আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহ তাআলার নিকটে দোয়া করছি আপনাদের সার্বিক মঙ্গল ও সুস্থতার জন্য। আল্লাহ তাআলা নিকটে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, তিনি আমাদেরকে দিনী কথা শোনার এবং আমল করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সলাতুত তারাবি, তারাবির সলাত নিয়ে। তারাবির সলাত নিয়ে আমাদের দেশে বিরাট বড় একটা তর্ক, ঝগড়া, দ্বিধা, দ্বন্দ্ব, মত পার্থক্য দেখা দেয়। রমজান মাস আসলেই সবাই মনে হচ্ছে যে এটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। আমরা আজকে জানবো তারাবির সালাত সম্পর্কে। তারাবির সালাত আসলেই কী জিনিস, তারাবির সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন কিনা, তারাবির সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন পড়েছেন, তারাবির সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়েছেন, তারাবির সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে পড়েছেন কি পড়েননি, না একা পড়েছেন, ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমাদের আলোকপাত করা হবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সর্বপ্রথম আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির সালাত কতদিন পড়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে, হাদিসটি সহিহ বুখারী মুসলিমে আছেন। ففي الصحيحين عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم صلى في المسجد ذات ليلة وصلى بصلاته ناس ثم صلى من القابلة وكثر الناس ثم اجتمعوا من الليلة الثالثة أو الرابعة فلم يخرج إليهم رسول الله صلى الله عليه وسلم فلما أصبح قال قد رأيت الذي صنعتم فلم يمنعني من الخروج إليكم إلا إني خشيت أن تفرض عليكم قال وذلك في رمضان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এক রাতে সালাত পড়ছিলেন, তার সাথে মানুষও সালাত পড়লেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় সালাত পড়লেন। পরের দিন মানুষ বেশি হয়ে গেল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সালাত পড়লেন। তৃতীয় দিন মানুষ অনেক বেশি হয়ে গেল, অথবা চতুর্থ দিন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় অথবা চতুর্থ দিন পড়ার পরে পঞ্চম অথবা চতুর্থ দিন উনি বের হননি, বের হয় নাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকাল করলেন, সকাল হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে খেমার মধ্যে থাকতেন, ইতিকাফে থাকতেন। তো সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হননি এবং সালাতও শুরু করেননি। আগে যেভাবে 3 দিন পড়লেন বা 4 দিন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকাল করলেন তখন বললেন ক্বাদ রাআইতুল্লাযী সানাআতুম, আমি দেখেছি তোমরা কি করেছো এই কয়দিন। ফালাম ইয়ামনা'নি মিনাল খুরুজ ইলাইকুম ইল্লা আন্নী খাশিতু আন তুফরাদা আলাইকুম, আমাকে বের হতে কোনো কিছু নিষেধ করে নাই, তবে আমি বের হইনি এই জন্যই যে এই সালাত, এই নামাজ তোমাদের উপর ফরজ করে দেওয়া হতে পারে, এই ফরজ হয়ে যাবে এ ভয়ে আমি বের হইনি। এবং রাবি বলছেন কাল ওয়াযালিকা ফি রমাদান, আর এটা রমজান মাসে ছিল। আরও একটি হাদিস আমরা নিয়ে নিই, তারপরে আমাদের জন্য সহজ হবে কিছু। আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صمنا مع النبي صلى الله عليه وسلم فلم يقم بنا حتى بقي 7 من الشهر فقام بنا حتى ذهب ثلث الليل ثم لم يقم بنا في السادسة ثم قام بنا في الخامسة حتى ذهب شطر الليل أي نصفه فقلنا يا رسول الله صلى الله عليه وسلم لو نفلتنا بقية ليلتنا هذه فقال صلى الله عليه وسلم إنه من قام مع الإمام حتى ينصرف كتب له قيام ليلة الحديث رواه أهل السنن অর্থাৎ সুনানে আরবা, সুন্নাত সব জায়গাতে আছে, বিসনাদে সহিহ সনদে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সিয়াম পালন করেছি, রোজা পালন করেছি। আমাদের সাথে উনি সালাতে দাঁড়ান নাই অথবা সালাত পড়ান নাই, উনি নফল সালাত। হাত্তা বাকিয়া সাবঈনা শাহর, মাসের মাত্র 7 দিন বাকি ছিল এই মুহূর্তে। এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়লেন সুলুসুল লাইল পর্যন্ত, অর্থাৎ রাতের তৃতীয় অংশ পর্যন্ত সালাত পড়লেন। সুম্মা লাম ইয়াকুম বিনা ফিস সাদিসা, এরপরে ষষ্ঠ দিন উনি আর আমাদের সাথে নামাজ পড়েন নাই। সুম্মা কামা বিনা ফিল খামিসা, এরপরে উনি পঞ্চম দিন দাঁড়াইলেন। হাত্তা যাহাবা শাতরুল লাইল আই নিসফুহু,
এমনকি অর্ধেক রাত চলে গেল, এত লম্বা সালাত পড়লেন। ফাকুল্লা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ নাফালতানা বাকিয়াতা লাইলাতিনা হাযিহি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের এই রাত্রের বাকি অংশটুকু যদি আমাদেরকে নফল পড়াইতেন তাহলে কত না ভালো হতো। এই কথাটা গুরুত্বপূর্ণ এবং এটা মনে রাখার বিষয়। যে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ নাফালতানা বাকিয়াতা লাইলাতিনা হাযিহি, এই আজকের রাত্রের বাকি অংশটুকু যদি আমাদেরকে নফল পড়াই দিতেন তাহলে কত ভালো হতো। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধেক রাত সালাত পড়েছেন আর অর্ধেক রাত এখনও বাকি আছে, তাই সেটা আবদার করছেন সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কত ধৈর্যশীল ছিলেন। আল্লাহুম্মা রযুকনা তাআতাকা ইয়া রাব্বাল ইবাদাতাকা, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা রব। তাহলে এখান থেকে বোঝা গেল যে বাকি রাত্রে রাসূলুল্লাহ নফল পড়ার নাই। কি বললেন? নিজে নিজে পড়ে নাও তোমরা, নাকি কি বললেন? এটা আমাদের জানা বিষয়। فقال صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মান কামা মা'আল ইমাম হাত্তা ইনসারিফা কুতিবা লাহু কিয়ামু লাইলাতিন, যে ব্যক্তি ইমামের সাথে সালাত পড়বে, ইমামের সাথে শেষ করে ফিরে যাবে, ওই ব্যক্তি পুরো রাত ইবাদত করার নেকি পাবে, অর্থাৎ নামাজ পড়ার নেকি পাবে। সুবহানাল্লাহ। তাহলে কোনো ব্যক্তি যদি ইমামের সাথে পুরো সালাত পড়ে, ইমামের সাথে শেষ করে, তাহলে পূর্ণ রাত সালাত পড়ার নেকি পাবে। এটি সহিহ হাদিস। এখন কথা হলো, আমাদের কোনো ভাইয়েরা বলে থাকেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি সালাত পড়লেন, তারাবি সালাত পড়ার পরে উনি মুসাল্লিদেরকে ছেড়ে দিলেন, চলে গেলেন। এরপরে কি করলেন উনি? তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আছে, ওইটা নিয়ে আসলেন। কি হাদিস? একজন ব্যক্তি প্রশ্ন করেছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, হাদিসটি সহিহ বুখারী মুসলিমে আছে। আন্না সুইলাত কাইফা কানাত সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতটা রমজান মাসে কেমন ছিল। প্রশ্ন করছেন কিসের? রমজানের প্রশ্ন। রমজান মাসে কেমন ছিল? ফাকালাত, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজান ব্যতীত অন্য 11টি মাসেও 11 রাকাতের বেশি পড়তেন না। অন্য একটি বর্ণনায় আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, কানাত সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাতান ইয়ানি মিনাল লাইল। হাদিসটি সহিহ বুখারীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে 13 রাকাত সালাত পড়তেন। তাহলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে পেলাম 11 রাকাত, আর আরেকটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে পেলাম বুখারীতে হাদিস, সেটা হচ্ছে 13 রাকাত। অর্থাৎ বেতর যদি 5 রাকাত হয় তাহলে 13 হবে, বেতর যদি 3 হয় তাহলে হবে আপনার 11 রাকাত। 8 রাকাত, 3 হলে 11, আর যদি 5 হয় বেতর তাহলে পরে আপনার 13 রাকাত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাত পড়ার পরে আর পড়লেন না। এখানে প্রথমে আমরা বুঝলাম, এর মানে বাকিটা আর পড়েননি, নিজেও পড়েন নাই, সাহাবায়ে কেরাম পড়েন নাই। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবায়ে কেরামকে বলতেন তোমরা পড়ে নিও নিজে নিজে। তাহলে বোঝা হলো তারাবির সালাত যেটা পড়েছেন ওটাই তাহাজ্জুদ, নতুন করে আর তাহাজ্জুদ পড়েন নাই বা পড়তেও বলেন নাই। এবং তারাবির সালাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে জামাতে পড়লো, এটা পড়ার কারণেই পূর্ণ রাত্রের নেকি পাবে তারা। সুতরাং পূর্ণ রাতে যেহেতু নেকি পাবে, এখানে অন্য কিছু ঢোকানোর প্রয়োজন মনে করি না। এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রমজান মাস সম্পর্কে জিজ্ঞাসা করলেন, উনি বলেন না 12 মাসই 11 রাকাত পড়তেন। তাহলে 12 মাসই 11 রাকাত পড়তেন, তাহলে এখানে যুক্তি দেয় যে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 12 মাসই 11 রাকাত পড়েন, তাহলে রমজান মাসে যদি 11 রাকাত তারাবি হয়ে যায় বেতর সাহব, তাহলে বাকি 11 মাসে আপনার এই যে 11 রাকাত পড়ছে, তাহলে এটা কি হবে? এটা কি বলবেন? শ্রোতা বলছে তাহাজ্জুদ। তাহলে 11 মাসে যার নাম তাহাজ্জুদ, রমজান মাসে তার নাম কেমনে তারাবি হয়ে যায়? অর্থাৎ রমজান মাসে তারাবি নয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝাই যায়, প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তারাবির সালাত পড়েছেন
আর সালাত পড়ে নাই। যেটা তারাবি সেটাই তাহাজ্জুদ। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাহাজ্জুদের অধ্যায়ে যে হাদিসটি নিয়ে এসেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার, তারাবি সালাতে এই হাদিসটি নিয়ে এসেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার। উনি বুঝাইতে চাইছেন যে তারাবি আর তাহাজ্জুদ একই সালাত, এর মধ্যে কোনো পার্থক্য নাই। এখন ওলামায়ে কেরাম বলছেন তাহাজ্জুদ আর তারাবির মধ্যে পার্থক্য কী? ওলামায়ে কেরাম বলছেন ঘুমিয়ে যাওয়ার পরে উঠে যে সালাত পড়া হয় এটাকে তাহাজ্জুদ বলা হয়। আর যেটা এশা সালাত পড়ার পরে কিছু বিরতি দিয়ে সরাসরি আবার শুরু করা হয় এটাকে তারাবি সালাত বলা হয়। এভাবে ব্যাখ্যা দিয়েছেন। আবার কেউ বলেছেন যে তারাবি সালাতে 4 রাকাত পড়ে পড়ে বসে যাওয়া হয়, তাই এটাকে তারবিহা বলে, রেস্ট নেওয়া বলে। এই জন্য এর নাম তারবিহা থেকে তারাবিহ বহুবচন আপনার নাম হয়ে গেছে। তো সুতরাং অত্র দুই হাদিসই প্রমাণ করে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার হাদিস এবং সহিহাইনে যে হাদিসটি রয়েছে, এই সবগুলো প্রমাণ করে বুখারীর হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বা 13 রাকাত সালাত পড়েছেন, এর ঊর্ধ্বে পড়েন নাই, কখনো পড়েন নাই। এটাই তারাবি, এটাই তাহাজ্জুদ। এবং এর দলিল হচ্ছে কি, এটা অংশ যে যে ব্যক্তি ইমামের সঙ্গে সালাত পড়বে সে ব্যক্তি গোটা রাত সালাত পড়ার নেকি পাবে, ইমামের সাথে সাথে যদি শেষ করে সে। তো বুঝে যাচ্ছে এখানে তাহাজ্জুদের কোনো প্রশ্ন আসে না। অন্য বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা লম্বা পড়তেন, 200 করে আয়াত পড়তেন, সাহাবায়ে কেরাম পড়তেন 200 করে। বলছে আমরা ক্লান্ত হয়ে যেতাম, দিয়ে আমরা লাঠিতে হিলা দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এইভাবে সালাত পড়েছেন, পড়তে পড়তে আমরা ভয় করতেছিলাম যে হয়তো আমরা সাহারি খেতে পারবো না, শোভা ছুটে যাবে, এত লম্বা করতে। তাহলে পড়তে 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 তো পুরো রাত শেষ হয়ে গেল, তাহলে কখন তাহাজ্জুদের নামাজ পড়লেন? আমাদের ভাইয়েরা যেটা 8 রাকাত তারাবিকে তারাবি মানতে পারছে না, তাদের এটা দুর্বলতা, এটা চরম দুর্বলতা তাদের। তারা সারা জীবন বলে এসেছে তাহাজ্জুদ এক জিনিস আর তারাবি এক জিনিস। এটা বলতে 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 এখন যদি স্বীকার করে নেয় তাহলে লজ্জিত হবে। কিন্তু এটা আমার কথা না, আনোয়ার শাহ কাসিম রাহিমাহুল্লাহ ফায়দুল বারীর মধ্যে স্পষ্ট বলেছেন তারাবি আর তাহাজ্জুদ একই সালাত। বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন, এবং অগণিত ওলামায়ে দেওবন্দ বলেছেন যে এটা তারাবি আর তাহাজ্জুদ একই সালাত, ভিন্ন কোনো সালাত নয়। এবং এটাই বাস্তব যে যদি কেউ তারাবি সালাত পড়ে রাত 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত, সে ঘুমানোর পরে আবার উঠে তাহাজ্জুদের সালাত পড়বে, এটা সম্ভব নয়। এ দুর্বল মানুষ কখনো পারবে না। আর লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, আল্লাহ তাআলা সাধ্যের বাইরে কাউকে কিছু অর্পণ করে না, এটা সাধ্যের বাইরে হয়ে যায়। নফল সালাতকে এতভাবে কষ্ট দিয়ে আল্লাহ পড়াবেন, এটা হয় না, কখনো হয় না। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সালাত বলছেন যে কানা সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি আরবাআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত সালাত পড়তেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, প্রশ্ন করিও না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত এত সুন্দর, এত লম্বা ছিল। সুম্মা ইউসাল্লি আরবাআন, এরপরে আবার 4 রাকাত পড়তেন, সেই 4 রাকাতেরও সুন্দর এবং এত লম্বা, এটা জিজ্ঞাসা করিও না, মানে অনেক সুন্দর করে, অনেক লম্বা লম্বা করে পড়তেন। এখানে 4 রাকাত করে পড়তেন, এখানে বোঝা যাচ্ছে। তাহলে এখানে কি 4 রাকাত করে তারাবি পড়বো আমরা? না। কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার অন্য হাদিস আছে সহিহ মুসলিমে, সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের সলাত আপনার 2 রাকাত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা বলেছেন যে 2 রাকাত করে সালাম ফিরিয়ে দিতেন, স্পষ্ট হাদিস আছে। সুতরাং এই হাদিসের ওটা হচ্ছে ব্যাখ্যা। এখানে 4 করে বলেছেন, ওখানে 2 করে বলে দিয়েছেন, অর্থাৎ এটা ক্লিয়ার করে দিয়েছেন। সুতরাং কোনো হাদিসে যদি মুজমাল থাকে, এটা অস্পষ্টতা থাকে, তাহলে ওই রাবির থেকে অন্য কোনো হাদিস স্পষ্ট পাওয়া গেলে এটা গ্রহণযোগ্য হবে, কারণ এখানে বিস্তারিত বলেছেন। এখনও আমরা কখনো শর্টে বলে থাকি, পরে আবার বিস্তারিত বলি, এটা অনেক সময় হয়ে থাকে, প্রয়োজন এবং কাল ক্ষেত্রে এটা বলা হয়। সুতরাং বোঝা যাচ্ছে যে তারাবির সালাত আর তাহাজ্জুদের সালাত একই সালাত, 4 রাকাত আর 2 রাকাত, 4 রাকাত নয় বরঞ্চ 2 রাকাত করে পড়তে হবে। জনক আলেম তারাবি আর তাহাজ্জুদকে আলাদা করতে গিয়ে উনি বলছেন, ভাইয়েরা আমার, তারাবির সালাত পড়ার পরে আবার বাসায় যাবেন, শুয়ে যাবেন, ঘুমিয়ে যাবেন, শেষ রাতে উঠে আপনারা আবার 2 করে 8 রাকাত পড়বেন, না পারলে 6 রাকাত, না পারলে 4 রাকাত, না পারলে 2 রাকাত পড়বেন। এই যে হাদিস বানিয়ে দিল, বলছে এরা তাহাজ্জুদের সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 2 রাকাত পড়েন নাই, তাহাজ্জুদের সালাত 4 রাকাতও পড়েন নাই,
তা আপনি আবার মাসালা বানালেন কোন দলিলের ভিত্তিতে? তো বোঝা যাচ্ছে যে আমরা যারা আমাদের বিপক্ষে তারাবি সালাত নিয়ে তর্ক করছেন, এটা হাওয়াই তর্ক। এবং উমর রাদিয়াল্লাহু আনহু জামাত আবিষ্কার করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এটা মিথ্যা একটা অপপ্রচার, মিথ্যা প্রচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে পড়েছেন 3 দিন পড়েছেন, আর উমর রাদিয়াল্লাহু আনহু এটাকে সারা মাস পড়িয়েছেন, সারা মাস পড়ছেন, এতটুকু পার্থক্য। তো জামাতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন, সুতরাং এটা যে উমর রাদিয়াল্লাহু আবিষ্কার, এটা আমরা মেনে নিচ্ছি। উনি বলতেছেন যে উমর রাদিয়াল্লাহু আনহু তো 2 রাকাত করে সারা মাস পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সারা মাস পড়েন না জামাতে। উমর রাদিয়াল্লাহু আনহু পড়তে বলেছেন, যে উমর রাদিয়াল্লাহু আনহু পড়তে বলেছেন, নিজেও আপনার পুরো মাস জামাতে পড়েন নাই, কিন্তু পড়তে বলেছেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, উক্ত আলোচনা থেকে আপনারা বুঝতে পারছেন যে তারাবি আর তাহাজ্জুদের সালাত একই সালাত। এটা নিয়ে যারা আমরা ঝগড়া করছি একান্ত বাড়াবাড়ি ছাড়া আর কিছু না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উসুল বেঁধে দিয়েছেন যে 8-এর বেশি পড়া যাবে কি যাবে না, এই ব্যাপারে উসুল বেঁধে দিয়েছেন। উনি বলেছেন সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের সলাত 2 রাকাত করে। সুতরাং ওলামায়ে কেরাম সবাই ঐক্যমত, 2 রাকাত করে কেউ যদি আপনার 1000 রাকাতও পড়ে কোনো সমস্যা নেই। এক কথা 2 করে যত পারেন তত পড়বেন। এজন্যই আমরা বলি যে আপনার মসজিদে যদি 20 রাকাত চালু থাকে 20 রাকাত পড়েন, কিন্তু রুকু সিজদা কিরাত পরিপূর্ণভাবে আদায় করে পড়েন, কোনো যেন ত্রুটি না থাকে। কারণ সালাত হচ্ছে আল্লাহর জন্য, আর আল্লাহকে খুশি করার জন্য যে সালাত পড়ছি, এখানে তাড়াহুড়া করার কিছু নাই। খুবই শান্তভাবে ধীরস্থিরে ইতমিনানের সাথে একাগ্রতার সাথে মনোবেশন করে তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু, এমনভাবে ইবাদত করতে হবে যে আমি যেন আল্লাহকে দেখতেছি। এটাও যদি না আসে তাহলে আল্লাহ আমাকে দেখতেছেন, এরকম চিন্তা ভাবনা নিয়ে একাগ্রতার সাথে ইবাদত করতে হবে। এমন যদি হয় 20 রাকাত, যারা 20 রাকাতের মসজিদে আছেন পড়েন 20 রাকাত, ওখানে কোনো আপত্তি নেই। তাহলে আপনি পুরো রাতে সালাতে নেকি পেয়ে যাবেন। আর যদি চান যে না আমার 20 রাকাত পড়া সম্ভব হচ্ছে না, দোকান আছে, কাজ আছে, বা শরীর ভালো না ইত্যাদির কারণে যদি কেউ বের হয়ে যেতে চাই, সেটাও বের হতে পারে। কিন্তু আমরা অনেকেই 20 রাকাত তারাবি যেখানে হয় 20 রাকাতই পড়তে হবে, বের হতে পারবে না, এভাবে ফতোয়া কষে দিই আমরা, এবং অনেক মানুষকে বিপদে ফেলে দিই। এটা ইসলামে নাই। আপনি ফরজ সালাতের জন্য বলতে পারছেন না যে এই মসজিদ, এই গ্রামে, এই মহল্লায়, এই পাড়ায়, এই মসজিদের আন্ডারে যারা আছে কেউ যদি সালাত না পড়ে তার জানাজা নামাজ পড়বো না, 5 ওয়াক্ত সালাত জামাতে পড়তে হবে, এই কথাটা বলতে সাহস পাচ্ছেন না। কোনো মুসাল্লি যদি সুদ খায় তার জানাজা পড়বো না। কোনো মসজিদের কমিটি যদি সুদের সাথে জড়িত থাকে, ঘুষের সাথে জড়িত থাকে, মদ জুয়া আড্ডার সাথে জড়িত থাকে, হারাম কাজের সাথে জড়িত থাকে, তাহলে তার জানাজা পড়বো না, এই কথাটা বলার সাহস নেই। যেগুলো ফরজ, যেগুলো হারাম, সেগুলোর ক্ষেত্রে আমাদের কঠোরতা নেই। কিন্তু নফল যেটা না পড়লে কেউ গুনাহগারও হবে না, সেই সালাত নিয়ে আমরা কঠিনভাবে চাপ সৃষ্টি করি। এটা ইসলামের কাম্য নয়, এটা ইসলাম বলে নাই। সুতরাং এটা নফল সালাত, যারা যেমন পারবে পড়বে, এখানে ধারাবন্ধার কিছু নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।